শুরু করছি 12 এপ্রিল 2026 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 12 এপ্রিল তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের দশমী তিথি এবং যোগটা থাকবে সাধ্য যোগ। 12 এপ্রিল চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে, কিন্তু বেলা 11:57 পরে মকর রাশিতে তার অবস্থান থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে। তো সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে, তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। মেষ রাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো সম্পদের পিছনে অর্থ ব্যয়ের যোগ রয়েছে, পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, তবে শরীরটা খুব একটা ভালো যাবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা থাকবে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সাকসেসের ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি বলবো ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট অথবা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে। রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো কারণে মনের মধ্যে ক্রোধের উদয় হতে পারে, মাথা গরমের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। সেই সকল দিক থেকে একটু সংযত থাকতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। এবং এর পাশাপাশি বলবো
বাধা বিঘ্নতার মধ্য থেকে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। তবে কোনো সম্পদের পিছনে বা সন্তানের কোনো প্রয়োজনে বা হাজবেন্ডের কোনো প্রয়োজনে অথবা কর্মক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে রয়েছে। পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে। শুভ যোগাযোগের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও একটু বাধাবিঘ্নতা থাকবে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বিশেষ করে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, বা এই সকল ক্ষেত্রে কিছু লস বা হানি এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যে কিছুটা সফলতার যোগ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে, তবে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মঘা নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে। কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোথাও ভ্রমণ হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে, তবে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে।
অর্থ প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে বলবো ব্যবসার স্থলে কারোর না কারোর সাথে একটা কলহ বিবাদের যোগ রয়েছে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। স্বামী বা স্ত্রীর কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে দূর ভ্রমণের একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো সন্তানের অথবা হাজবেন্ডের কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে কিছুটা সফলতার যোগই লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। বিজনেসের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। সাকসেসের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে। কোথাও ভ্রমণ হতে পারে। কোনো সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয়যোগ্য কারো কারো ক্ষেত্রে রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব
যে ধনু রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন, কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে। কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বাড়ি গাড়ি, প্রপার্টি, সম্পদ বা প্রাইমারি এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে। রানিং, রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। তবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা আজকের দিনটাও কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে, তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে। কোথাও ভ্রমণ হতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে, তবে মাথা গরমের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে। দাম্পত্য অশান্তির যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে। বাড়ি গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট একটু এড়িয়ে চলা উচিত। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে।
প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে অর্থ ব্যয়ের পাশাপাশিও রয়েছে কিছু না কিছু অর্থ লাভের যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে বিকেল 4:18 থেকে বিকেল বা সন্ধ্যে 5:52 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:12 থেকে দুপুর 12:02 মধ্যে। অমৃত যোগটা রয়েছে ভোর 4:09 থেকে ভোর 5:51 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল বা সন্ধে 5:50 থেকে সন্ধে 6:50 মধ্যে। শুভ সময়গুলো রয়েছে সকাল 8:34 থেকে বেলা 11:39 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 1:12 থেকে দুপুর 2:44 মধ্যে। তারপরে রয়েছে বিকেল বা সন্ধে 5:50 থেকে রাত্রির 8:45 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 1:26 থেকে শেষ রাত্রি 3টের মধ্যে। অশুভ সময়গুলো রয়েছে ভোর 5:29 থেকে সকাল 7:01 মধ্যে। তারপরে রয়েছে বেলা 11:39 থেকে দুপুর 1:12 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 2:44 থেকে বিকেল বা সন্ধে 5:50 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 10:11 থেকে রাত্রির 1:26 মধ্যে। ওটা 1:06 ভুল করে লেখা আছে, ওটা 1:26 হবে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা নিজের পিতাকে বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করতে পারলে খুবই ভালো হয়। এবং সূর্যদেবকে প্রণাম করা, তার কাছে প্রার্থনা করা অথবা সূর্যার্ঘ্যও দিতে পারেন। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপদীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য সূর্যদেবের মন্ত্র জপ করতে পারেন অথবা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন। আজকের দিনটা ধার্মিক কার্য কিছু করতে পারলে খুবই ভালো হয়। একটু পুজো অর্চনা করা, মেডিটেশন করা অথবা কোনো মন্দিরে পুজো দেওয়া, কিছু দান ধ্যান করা বা কোনো অসহায় ব্যক্তিকে দান ধ্যান করতে পারেন। আর আজকের দিনটা বিশেষ করে বলবো, পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে, প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে, অফিসের বস কিংবা কোনো সিনিয়র ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই সব থেকে ভালো হয়। এবং শুভ রং হিসাবে যেটা ব্যবহার করতে পারেন আজকের দিনটা, পিঙ্ক বা অরেঞ্জ অথবা ইয়েলো অথবা রেড, এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যেও রংটাকে অ্যাপ্লাই করতে পারেন। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।